শুভ সকাল। ক্রিসমাসের চলতেছে অ্যাবাদিনে, সে ক্রিসমাস ভিলেজ সুন্দর করে সাজাইছে। আমরা এখন ঢুকতেছি ক্রিসমাস ভিলেজে। এটার থেকে আমার বাসার দূরত্ব একদমই কাছে। ক্রিসমাসে আসলে অ্যাবাদিনের মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু যা দেখা যাচ্ছে যে এখানে যত মানুষ দেখা যাচ্ছে মোস্ট প্রবলি অ্যাবাদিনে এত মানুষই থাকে, বেশি থাকে না হয়তো, খুঁজে খুঁজে লোক পাওয়া যায় না। বিকজ ক্রিসমাসের টাইমে আরও লোক কম। কিছু শপ আছে যেগুলো এর পাশে সেগুলো খোলা, বাট ম্যাক্সিমাম শপই খোলা না। বাচ্চাদের জন্য খেলার জায়গা, গার্জিয়ান নিয়ে আসে খেলানোর জন্য। এটা বেসিক্যালি মার্শাল কলেজ নামে একটা জায়গা আছে, যেটা পিছনে দেখা যাচ্ছে মিনারের মতো। ওই কলেজের সামনে জায়গাটা ম্যাক্সিমাম প্রতি বছরই এখানে অ্যাবাদিনের ক্রিসমাস ভিলেজটা বসে। আর মানুষজন এখানে সবাই ঘুরতে আসে, সারা দিন রাত 10টা পর্যন্ত চলে। এদের এনজয়মেন্ট হচ্ছে ছোটোবেলায় আমরা যেটা বাংলাদেশে খেলতাম, নাগরদোলা, তারপরে সার্কাসের যে বিভিন্ন জিনিসগুলো, সেগুলো এখানে জাস্ট এরা বিভিন্নভাবে হাইলাইটেড করছে। এবং মানুষের সমাগম এখানে মোটামুটি ভালোই, খারাপ না। বাচ্চারা খেলাধুলা করতেছে। টিকিট সেন্টার, সবাই টিকিট কাটতেছে। এটা একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের রাউন্ড অ্যান্ড রাউন্ড শপ, যেটাতে সবাই উঠে, বাচ্চারা স্পেশালি, বড়রাও করে খেলতেছে। সো এই ক্রিসমাস ভিলেজের এতটুকু অংশই ওদের এই বছরের প্রেজেন্টেশন। যদি ব্যাগ থেকে দেখি, তো দিস ইজ অনলি দ্য প্লেস। তারা এটুকু জায়গার মধ্যে সুন্দর করে প্রেজেন্টেশন করেছে। আমার সামনে যে রাস্তাটা, এটা বেসিক্যালি স্প্রিং গার্ডেনের দিকে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা এই মার্শাল কলেজের পিছনের অংশ, যেটা ডেফিনেটলি এখন ছুটির সময় বন্ধ আছে। অ্যান্ড মোটামুটি অ্যাবাদিনের সমস্ত শহরই বন্ধ। সবাই এখন গ্রীষ্মের মুডে আছে, ঘোরাঘুরির মুডে আছে। এটা আমার বাসা থেকে খুবই কাছে, যেটা আমার ওয়াকিং ডিস্টেন্স। তো মাঝে মাঝে খারাপ লাগে এখানে এসে একটু দাঁড়ালে হয়, কালারফুল দেখা যায়। কারণ আমরা জানি যে স্কটল্যান্ডের এখানে সবই গ্রে ভিউ, বিল্ডিংস, রাস্তাঘাট সবই ধূসর বর্ণের। সো কালার ব্লাইন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো একটু কালার দেখলে সেটা দেখতে ভালো লাগে। এই যে এটা হচ্ছে ওদের মার্শাল কলেজের পিছনে একটা ওদের যে চার্চ আছে, সেই চার্চের অংশটা। এখানে কিছু রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, এই আর কি। তো আজকে আবহাওয়া যেটা হচ্ছে মোটামুটি 3-তে আছে, নট -3। তো এই আবহাওয়াতে ঠান্ডার মধ্যে বেসিক্যালি আমাদের এখানে প্রথম দিকে যখন আসছিলাম তখন সব কিছু টাফ লাগতেছিল, এখন একটু সয়ে যাচ্ছে আর কি। এটা একটা বাস স্ট্যান্ডগুলো এরকমই থাকে, বিভিন্ন সিরিয়ালের বাসগুলো। এখানে আপনার 17 নম্বর সিরিয়ালের বাসটা আসে। সোজা গেলে সামনে মিল মার্কেট স্ট্রিট, এর পাশ থেকে আমরা সোজা গেলে একদম কিং স্ট্রিট, যেটা আমাদের ইউনিভার্সিটি অফ অ্যাবাদিনের যে রাস্তাটা, যেটা ওইটা আছে। আর বাচ্চাটা ভয় পাইছে, ওর বাবা ওকে বকা দিছে, দৌড়াচ্ছিল স্লপি রাস্তাতে। এখানে বাচ্চারা আসলে খেলাধুলার জায়গা সবসময় খোঁজে সব জায়গায়, তো যেটুকু পায়। অ্যাবাদিন টোটালি এখন বলতে শাট ডাউন।
5 তারিখ পর্যন্ত, জানুয়ারি 5 তারিখ পর্যন্ত এখানে ছুটি থাকবে। সো মোটামুটি যারা এবাদিন থেকে বের হয়ে বাইরে গেছে তারা মোস্ট প্রবলি 5 তারিখের আগেই ঢুকে যাবে। এখন 5 তারিখে হচ্ছে স্যাটারডে। সো মানডে এখান থেকে হচ্ছে টাইম শুরু। এখানে আমাদের রোড পার হওয়ার জন্য বেসিক্যালি রেস্ট করতে হয়, ওয়েট করতে হয় গাড়িগুলো যাওয়ার পর আমরা রাস্তা পার করবো। এই রাস্তাটা যেটা বলে এটাও এবাদিনে গেছে, এটার নাম হচ্ছে ওয়েস্ট নর্থ স্ট্রিট। সো আমাদের এখনও সিগন্যাল আসে নাই, উই আর ওয়েটিং ফর দ্যাট গ্রিন সিগন্যাল আসবে তখন আমরা রাস্তা পার হবো। এই জিনিসটা আসলে খুব ভালো, এই জিনিসটা আসলে আমাদের দেশে সাউথ এশিয়ার কান্ট্রিগুলোতে মেনটেন করা হয়। ওই মানুষের যে সোশ্যাল নর্মসের সাথে এগুলো অ্যাটাচড অলরেডি, যে তারা জানে যে আমাদেরকে এটা মানতে হবে। সো তাদেরকে আসলে এটা ফোর্স করার কিছু নেই। রেসপন্সিবিলিটি অফ ন্যাশনালিস্ট যারা বাসিন্দা, তারা নিজেরাই এটাকে রেসপেক্ট করে। সো আসলে তো রেসপেক্ট থেকে এই জিনিসটা ওরা কন্টিনিউ করে। রেসপেক্ট না থাকলে যেমন দেশের প্রতি ভালোবাসা থাকবে না, তেমনি কোনো কিছুতেই আসলে পজিটিভিটি হয় না, যেটা আসলে আমরা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে ফেস করি। সো এটাই সোজা রাস্তাটা যেটা গেছে, সামনে একটা লেমন ট্রি বলে, এটা লেমন ট্রি রোড। ওখানে একটা পুরাতন আমলের একটা লেমন ট্রি গাছ আছে, যেটার অবশ্য কোনো পাতা নাই। সো গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, আমরা এখন পার হচ্ছি এবং এ পাশ থেকে যারা তারাও পার হচ্ছে। এইটা একটা ভালো জিনিস যে আসলে মেনটেন করা। অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি মরিসনের দিকে। মরিসনে কিছু টুকটাক শপিং আছে, সে শপিংগুলো করার জন্য 2 দিন ধরে বন্ধ ছিল সবগুলো শপিং, বিকজ 25-26 ডিসেম্বর এটা ছিল হচ্ছে টোটালি অফ। ম্যাক্সিমাম সময়তেগুলো অফ থাকে না, বাট যেহেতু এটা নিউ ইয়ারের হ্যাপি ক্রিসমাসের টাইম, সো এগুলো বন্ধ ছিল। আর কথা মনে হয় খুব বেশি একটা শোনা যাচ্ছে না, কারণ প্রচুর বাতাস এখানে, যেটা আসলে দেখলে বোঝা যাচ্ছে না। শিরশিরে বাতাস, যেটা মানে এটা সচরাচর সবসময় এখানে থাকে এই আবহাওয়া, যার জন্য সাউথ এশিয়ান কান্ট্রি থেকে যারা আমরা আসি তাদের জন্য সার্ভাইভ করা ইনিশিয়ালি খুবই টাফ হয়ে যায়। সেটাই এখন বেশি দিন আস্তে আস্তে থাকলে, ধীরে ধীরে থাকলে এটা অ্যাডজাস্টেবল হয়ে যায়। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এখানকার যে পানি, আমরা আমাদের দেশে তো আসলে ডিপ টিউবওয়েলের পানি সেফ মনে করি না। ম্যাক্সিমাম জায়গাতে আর্সেনিক পাওয়া যায় এবং অনেক জায়গাতে সল্ট ওয়াটার ইনট্রুশন থাকে। সো যার ফলে আমরা দেখি যে আসলে পানিগুলো খাওয়ার জন্য সেফ না। বাট স্কটল্যান্ডের যেটা হচ্ছে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড পারমিটেড। এদের যে পানিটা, যেটা ট্যাপ ওয়াটার, ইউজুয়ালি আমাদের কিচেন বা কিচেনে যেটা ট্যাপ ওয়াটার থাকে, 2টা ওয়াটার থাকে, একটা হচ্ছে হট ওয়াটার, একটা ট্যাপ ওয়াটার, কোল্ড ওয়াটার। সো ট্যাপ ওয়াটারের মধ্যে যেটা কোল্ড, সেটা টোটালি সেফ ফর ড্রিঙ্কিং। বাট যেটা হচ্ছে হট, সেটাও খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, বাট এরা সাজেস্ট করে না খাওয়ার জন্য, বিকজ সামটাইমস দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যে পাইপগুলো থাকে অনেক পুরাতন হয়ে গেলে সেখান থেকে হয়তো বা শরীরে লেডের পরিমাণ বাড়তে পারে, লেড ইনভলভ হতে পারে শরীরের মধ্যে। এই জন্য ওরা সাজেস্ট করে যে হট ওয়াটারটা ড্রিঙ্কেবল না, এবং কোল্ড ওয়াটারটা খুব সেটা তুমি খেতে পারবে আর কি। সো আমি এখন মরিসনে আসছি। মরিসনের সিস্টেমটা হচ্ছে এখানে যে ট্রলিগুলো, এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে একটু দেখাই, এখানে একটা ট্রলি নিতে গেলে আমাদের নিতে পারবে না, এখানে তোমার 1 পাউন্ড দিয়ে পুশ করলে এটা বেড়ে আসবে। আবার যখন তুমি শেষ করবা বাজার, এখানে দিয়ে যাবা
1 পাউন্ডটা বের হয়ে আসবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড আইডিয়া। তো আসলে এগুলো মেনটেন করে, যার ফলে একটা আমরা যেটা বলি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আসলে কতটুকু সিভিলাইজড এবং তারা কত অ্যাডভান্স এবং ডেভেলপড কেন হয়েছে। আসলে ডেভেলপমেন্ট বলতে যেটা আমি বুঝি, মানুষের সোশ্যাল নর্মগুলো ডেভেলপ হওয়া উচিত, যেটা এখানে আছে। যাক, এটা হচ্ছে মরিসন। ম্যাক্সিমাম আমরা এখানে শপিং করি। আজকে হালকা পাতলা শপিং আছে। এটা হচ্ছে আমরা এখন করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এই পর্যন্ত থাকার জন্য। সরি। যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও ব্লগ করতে পারি। দিস ইজ মাই ফার্স্ট ওয়ান। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাভ এ সেফ ডে।